আসসালামু আলাইকুম। আমরা আজকে জুপিটার নোটবুক এবং জুপিটার নোটবুক ইউজ করে কিভাবে আমরা পাইথন দিয়ে ম্যাট্রিক্স এবং নামপাই এগুলো ব্যবহার করতে পারি সেটা শিখব। তো প্রথমত আসি, আমরা আজকের টেবিল অফ কন্টেন্টসগুলো এখানে আছে। অ্যাবাউট জুপিটার নোটবুক। আচ্ছা, জুপিটার নোটবুকটা কী? জুপিটার নোটবুকস আর ইন্টারেক্টিভ কোডিং জার্নালস দ্যাট ইন্টিগ্রেট live code, explanatory text, equations, visualizations, and multimedia resources, all in a single document as a first exercise. Okay, so Jupyter নোটবুকটা হচ্ছে গিয়ে এই যে আমরা যেটা দেখতে পারতেছি না, এটাই একটা জুপিটার নোটবুক। এটা কি গুড ডেফিনেশন? ঠিক আছে, হ্যাঁ, যেটা দেখছো ওটা জুপিটার নোটবুক। আচ্ছা, ঠিক আছে, এইটাই হলো একটা জুপিটার নোটবুক। এবং এই জুপিটার নোটবুকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, কিছু লেখা আছে, তারপরে হচ্ছে কিছু লিঙ্কস আছে, টেবিল অফ কন্টেন্টস, তারপরে হচ্ছে গিয়ে এইখানে আবার আমরা দেখতে পারতেছি যে এখানে একটা টার্মিনালের মতো ছোট্ট একটা টার্মিনাল আছে যেখানে আমরা কিছু লিখে আবার এইটা রান দিলে এইটার পরেই আবার এটার অ্যান্সারটাও আসতেছে। বুঝতে পারছি? সো মেইনলি যেমন আমি যদি এটা রান দিই তাহলে এটা রান হয়েছে, ঠিক আছে। এইবার যখন আমি এই প্রিন্ট টেস্ট দিব তখন এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইল। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যে কোনো এই দেখা গেছে যে কোডগুলোকে আমরা আলাদা আলাদা করে ছোট ছোট পোর্শনে আমরা এই কোডগুলোকে রান দিতে পারি। যেমনটা হচ্ছে কি আমরা পাইথনের যে কমার্শিয়াল আছে ওইখানে যেরকম লাইন বাই লাইন করতে পারি, তো এটা হচ্ছে জাস্ট লাইন বাই লাইন না, এটা হচ্ছে গিয়ে একটা পোর্শন, একটা কমপ্লিট একটা পোর্শন আমি যে কোনো মানে অ্যামাউন্ট অফ লাইন্স আমরা লিখে রান করতে পারি এবং রান করার পরে ওইটা আসলে এভাবে করে কন্টিনিউ করা যায় এবং এর মধ্যে আমরা বিভিন্ন লেখা, বিভিন্ন ইমেজেস, বিভিন্ন মিডিয়া এগুলো অ্যাড করতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি আমরা জুপিটার নোটবুক বুঝতে পারছি। এর পরের ক্লাসে আমরা দেখব নামপাইয়ের বেসিক এবং নামপাই দিয়ে আমরা কীভাবে কম্পিউটেশন করতে পারি এবং এভাবে আস্তে আস্তে করতে করতে আমরা মেশিন লার্নিংয়ের জন্য ডেডিকেটেড যেই ম্যাথসগুলো শিখতে হবে এবং হচ্ছে যেই লাইব্রেরি এবং পাইথনের যেই যেই জিনিসগুলো আসলে একদম ভালো করে বেসিক শিখতে হবে আমরা সেইগুলো শিখব। তারপরে হচ্ছে গিয়ে আমরা মেশিন লার্নিং, তারপর আস্তে আস্তে করতে করতে আমরা ডিপ লার্নিং সম্পূর্ণ বাংলায় শিখব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।